الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها وقال النبي صلى الله عليه وآله وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء فقيل وما هن يا رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما
وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجافى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا ومسخا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना पूर्व मुल्लादी हावलादार व्यापारी प्रवासी युव समाजेर उद्योगे आयोजित द्वितीय वार्षिक तफसीरुल कुरान महफिलेर आज 18 জানুয়ারি 2025 মোতাবারক এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
জামিয়া ইসলামিয়া আরাবিয়া আহমদাবাদ চণ্ডীবর্দী হবিগঞ্জ মাদারীপুরের সম্মানিত মুইনে মুহতামিম জনাব হযরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী সাহিব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পূর্ব মোল্লাদি হাওলাদার বাড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক হাওলাদার সাহিব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হাজি মোহাম্মদ আবুল কালাম হাওলাদার, জনাব মোহাম্মদ কালাম ব্যাপারী, জনাব মোহাম্মদ সেলিম হাওলাদার, জনাব মোহাম্মদ আলম ব্যাপারী। আজকের এই মাহফিল পরিচালনায় রয়েছেন পূর্ব মোল্লাদি হাওলাদার বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ মুআজ্জিম হোসেন দামাত বরকাতুহুম, পূর্ব মোল্লাদি নুরানি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ সুজন দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় তিনজন ব্যক্তির নাম রয়েছে। এই তিনজন সহকারে আরও অনেকগুলো যুবকদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। এর মাঝে অন্যতম জনাব মোহাম্মদ কবির হাওলাদার, আমার সাথে যোগাযোগ ছিল, যার অনেকবার ফোন দিয়েছেন, খবর রেখেছেন, মাঝে মাঝে মশগুল থাকার কারণে আমি ফোন ধরতে পারি নাই। এরপরে ওজোর পেশ করার পরে বুঝছেন এর মানে অনেক পেরেশানি ছিল। এরপরে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী, জনাব মোহাম্মদ মুসা হাওলাদার, ঠিক করো, এই তিনজন ব্যক্তি সহ আরও অনেকের অক্লান্ত পরিশ্রমী মাহফিল দাঁড়িয়েছে। আপনারাও গত বছর এই মাহফিলে এসেছিলেন, এবছরও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যে সমস্ত প্রবাসীরা এবং যুবকরা, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কামিয়াব করেন। সকলেই পড়ি আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, বাস্তব জীবনে আমল করার নিয়তে আসলেন, যে প্রত্যেককে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহ তৌফিক না দিতেন আসতে পারতাম? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কোনো তৌফিক নেই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো অ্যাবিলিটি নাই। হ্যাঁ, ইল্লা, তবে তৌফিক তখনই আছে যখন আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। ক্ষমতা তখনই আছে আল্লাহ যখন আমাকে দেন। আমার লোকমা দেওয়ার মতো অ্যাবিলিটি তখনই আছে যখন আল্লাহ আমাকে দেন। আমার হাঁটার মতো অ্যাবিলিটি তখনই আছে যখন আল্লাহ আমাকে দেন। আল্লাহকে ছাড়া বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ অ্যাবিলিটি, ক্ষমতা, পাওয়ার বান্দার মাঝে। এই জন্য মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। মাখলুক তো আল্লাহর দিকে মোহতাজ, আল্লাহ কারো দিকে মোহতাজ? কারো দিকে উনি মোহতাজ না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন নিজের পরিচয়, আল্লাহুস সামাদ, তিনি তো অমুখাপেক্ষী। তোমরা তো যাওয়া লাগে মানুষের দ্বারে দ্বারে, আমি রবের যাওয়া লাগে না, ডে লেবার লাগে না, দিন মজুর লাগে না, যখনই মন চাইছে এটা করব। তো বললাম কুন, হও, বলতে দেরি, হইতে বিন্দুমাত্র পরিমাণ দেরি। এই জন্য যে আল্লাহর সর্বময় ক্ষমতার অধিকারী, ওই আল্লাহর একটু খুশি করব বয়ানের আগেই সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়বো আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان এই যে একটা বড় জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে আল্লাহ। রবের প্রশংসায় লাভ কয় বছরের? 5 বছর, 10 বছর, 16 বছর, 20 বছর। রবের গুণকীর্তন করলে লাভ দুনিয়া আখিরাত, উভয় জগতেই লাভ। দুনিয়াতে লাভ কি? দুনিয়াতে লাভ হলো আল্লাহকে যে রাজি বানাতে পারলো। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার গার্ডিয়ান হলো, পৃথিবীর সমস্ত কিছু তারই হয়ে গেল। চেয়ারম্যান যদি অনিয়নে বলে কোনো এক মিটিংয়ে গিয়ে, পূর্ব মোল্লাদির ওই যুবক ছেলেটা আমার ছেলে, মানে আমার লোক, সে আমার অনেক ক্লোজ মানুষ, এটা বললে যে ব্যক্তিকে ইশারা করে বলল, ইউনিয়নে ওই ব্যক্তির পাওয়ার বাড়ছে না কমছে? মানুষ ডরে ভয়ে কিছু কয় না, কয় তো চেয়ারম্যানের লোক। মেম্বার অফ পার্লামেন্ট যিনি, উনি যদি কোনো এক মিটিংয়ে এসে বলে অমুক গ্রামের ওই ছেলেটা এটা আমার লোক, আমার কর্মী, এটা বলতে দেরি, ওই ব্যক্তির পাওয়ার উপজেলাতে বাড়তে দেরি নাই। ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, যদি উনি বলে এই ব্যক্তিটা আমার লোক, নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে ওর পাওয়ার এমন নয়, পুরো দেশেই তার পাওয়ার। আমার আপনার রব যদি কয় বান্দাটা আমার বান্দা, আমার আপনার রব যদি বলে বান্দাটা আমার বান্দা, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার গার্ডিয়ান হলো, রব্বুল আলামিন যিনি যার গার্ডিয়ান হলো, ওই ব্যক্তির তো পাওয়ার বেড়ে গেছে। কি পাওয়ার বেড়ে গেছে? আমলের পাওয়ার বেড়ে গেছে, তাকওয়ার মান বেড়ে গেছে। সে তো একটা পর্যায়ে আমার রবের সর্বোচ্চ কাছের বান্দা, ওলি হয়ে গেছে। যদি হয় আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে নাও নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তাও নাই। ঘোষণা আমার না আল্লাহর। এজন্য বন্ধু বানাবো কারে? বন্ধু বানাবো কারে? প্রশংসাও করবো কার? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। ভাই সব লং টাইম কথা বলবো এমন না, অনেক শর্ট টাইম কথা হবে এমনও না, মাঝামাঝি। হ্যাঁ, থাকবেন না চলে যাবেন, দোয়া দিয়া এরপর বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। উঠাউঠি কইরেন না, উঠাউঠি করলে আবার আমি মোশতাক ফয়জি হুজুরের মতো হয়ে যাবো, বুঝেন নাই? উঠতেন না, চাপা দিয়া বসেন, দোয়া দিয়ে এরপর বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ। আমি খুতবায় সূরাত আন-নাজিআতের 42, 43, 44 এই 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি খুতবায় আয়াতের পরে তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস পড়েছি। আল্লাহ চাইলে তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে শরীফের ওপর আমলের নিয়তে কিছু কথা বলবো, আমরাও আমলের নিয়তে শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। সূরাত আন-নাজিআতের 3 আয়াত আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন কখন? আমরা তো প্রত্যেকেই জানি দুনিয়াটা ধ্বংস, দুনিয়ার পরে আখিরাত আছে না নাই? আছে না নাই? দুনিয়ার পরে আখিরাত, এটা প্রত্যেকের জানা আছে। ডিস্টার্ব কি আমার গলায় না মাইকে আল্লাহ জানে। হ্যাঁ, এতক্ষণ তো নাশিদ গাইলেও ভালোই, তবে নাশিদ একরকম, বয়ান আর একরকম। নাশিদ গাইলে এটা একবারে মাউথের বরাবর নিয়ে গাওয়া যায়,
কিন্তু বয়ান করলে যদি আমি মাউতের লগে বয়ান করি, কি বয়ান করব? হ্যাঁ, না, এই বয়ান বয়ান করা যাবে না। বয়ান হলো এমন, চোখ টোক বন্ধ করে দিয়া 1 ঘন্টা বয়ান করে গেছি গা, কেউ শুনলে শুনছে, না শুনলে নাই, হাদিয়া তো আছে ঠিকই, এটা হবে না। বয়ান করলে আমিও করবো, আপনারাও করবেন, কথা আমিও বলবো, আপনারাও বলতে হবে। আমি এটার পক্ষের লোক যে আমিও বলবো, আপনিও বলবেন, মাঝখান থেকে উঠলে এটা দইরা বয় দিতে হইব। এটা হলো আমার ওয়াজের রীতিনীতি। সকলে বলেন মারহাবা, জোরে পড়ে না আমিন। ঠিক করেন, যতটুকু পারেন ঠিক করেন। আমি জীবনে কোনোদিন কোনো মাইক ম্যানের সাথে খারাপ ব্যবহারও করি নাই, বাজে ব্যবহারও করি নাই, কিচ্ছু বলি নাই। এই জন্য এমন কিছু প্রোগ্রামে গেছি মাঝে মাঝে মাইকের এত বাজে হালাত, এরপরে এমন চিল্লায়া, এরপরে দিন যায় বহানো কথা কইতে পারি না, অর্ধেক ঠায় ভিতরে অর্ধেক ঠায় বাইরে। তো একদিন বাংলাদেশ একজন ফেমাস আলোচক সোহাইব আহমদ আশরাফি, চিনেন না? চিনেন? তো একদিন দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলতেছে, গলা ভাঙছে কেন? আমাকে গতকাল চিল্লাইছি। হ্যাঁ, এবার বুঝো আমি মাইক পায়া কেন সব জায়গায় চিল্লাই না, আমি মাইক পায়া কেন মাইকলার ধমকাধমকি করিবার বুঝো। এবার 3 দিন মজা বুঝবা, পরে আমার কদর দিবা। আচ্ছা থাক, সবাই না বলি, সবাই বললে আবার হ্যাঁ আবার দৌড় দিব। বসেন, আপনি ঠিক করেন। দুনিয়া, এরপরে হচ্ছে আখিরাত। দুনিয়া, এরপরে কি? আখিরাত। আখিরাত। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুরুতে দুনিয়া, দুনিয়ার পরে কি? আখিরাত। এবং এ ব্যাপারে আমাদের ঈমান আছে না নাই? রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই যাওয়া লাগবে। নবীজি এ ব্যাপারে বয়ান করতেন, এ ব্যাপারে বলতেন, এই আবু জাহাল, এত যে বাড়াবাড়ি করো, একদিন তো রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি বয়ান করতে লাগলেন, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছ। যতই বাড়াবাড়ি করে আগায় যাও, রবের বিচারের কাঠগড়ে একদিন দাঁড়ানো লাগবে। নবীজি বয়ান করতে লাগলেন। মক্কার কুখ্যাত হলো আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। যতই নবী বয়ান করে, যারা আখিরাতে মানে না, এরা নবীর বয়ানও শুনতে চায় না। নবী কিয়ামতের বয়ান করে কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে, কয় মুহাম্মদ 40 বছরের আগে মুহাম্মদ আমার দরবারে ভালো হতে পারে, নবুয়তের পরে মুহাম্মদের বিন্দু মাত্র পরিমাণ কথা আমরা শুনতে পারি না। মায়ান নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন কিয়ামতের লাইনের বয়ান আমার মায়া নবী বিভিন্ন আয়াত আল্লাহ পাক নবীর উপরে নাজিল করে, নবী পয়রা পয়রা শোনায়া দেয়। এই কুখ্যাত কাফেরেরা, যতই বাড়াবাড়ি করে আগাও, হাসরের ময়দানে যাওয়া লাগবে, আমার রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোই লাগবে। হঠাৎ করে কিছু কাফেরেরা চিন্তায় পড়ে গেল, 40 বছর নবুয়ত পাওয়ার আগে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেন নাই। 40 বছর যেই মুহাম্মদের আখলাকের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই, এজন্যই তো আমরাই মুহাম্মদের লকব দিয়া দিলাম মাল আমিন। মুহাম্মদের মতো আমানতদার কেউ হতে পারে না। এখনো যেই মুহাম্মদ কিয়ামতের ব্যাপারে জানায়,
হতেও পারে মুহাম্মদ মনে হয় সত্য বলতেও পারে। দূরে নবীর সামনে গেল, আর যা বলতে লাগলো, মুহাম্মদ আমাদের জানায়া দাও, তুমি যে বারবার কিয়ামতের ব্যাপারে বলো, এটা কোন সময় হবে আমাদের জানায়া দাও না। কুফারেরা যে আমার মায়া নবীরে জানায়, জিজ্ঞেস করে ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার মায়ার নবীর দরবারে যাও, সূরাতুন নাজিয়াতের 42 থেকে নিয়ে 43-44 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করে আমার নবীরে জানায়া দাও। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ পাক বলেন, তারা আপনারা জিজ্ঞাসা করবে কিয়ামতের ব্যাপারে, আর জিজ্ঞেস করবে আইয়ানা মুরসাহা। মুফাসসিরিনে কেরাম বলেন, মুরসাহা এর মানে কি? বলেন নৌকা চালায়, নৌকা বানানেওয়ালা, চালানেওয়ালা মাঝি। নদী পথে নৌকা চালায়, হঠাৎ করে নদীর মাঝে যাওয়ার পরে যদি নোঙ্গরটাকে ফালায় দেয়, নৌকার সামনে যাবে না। মাঝি নৌকা বন্ধ করে দেয় নোঙ্গরের মাধ্যমে। আল্লাহ দুনিয়া বন্ধ করবে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে। আল্লাহ যদি না চায় এই দুনিয়া বন্ধ করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আল্লাহ যেদিন বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার মারো, ইসরাফিল সিংহায় ফুৎকার দিতে দেরি, কিয়ামত কায়েম হতে বান্দা দেরি হবে না, কায়েম হয়ে যাবে। ওটা তো আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কোন সময় হবে, নোঙ্গর কোন সময় ফালানো হবে। এই ব্যাপারে মুহাম্মদ তোমার জানা থাকলে আমাদের জানাও। আল্লাহ পাক বলেন, ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই, এই ব্যাপারে জ্ঞানও দেই নাই, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আপনার জানা নাই। ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামত কোন সময় কায়েম হবে এই ব্যাপারে জানে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসে জিবরাইল আমার মায়ার নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, মুহাম্মদ তুমি আমারে জানাও না, মাতা সা, কোন সময় কিয়ামত হবে জানায়া দাও। নবী কয়, প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে, আমার চাইতে ভালো জানে। কিয়ামত কায়েম হবে এটা সঠিক, কোন সময় কায়েম হবে নবীও জানে না, কোনো সাহাবী জানে না, কোনো তাবিঈন জানে না। এখন যদি কোনো আলেম নিজেকে বড় আলেম দাবি করে ইউটিউবে ভিডিও বানায় আপলোড দেয়, 30 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে কিয়ামত হয়ে যাবে, যেই জায়গায় নবী বলে জানি না, ওই জায়গায় যদি কোনো আলেম বলে আমার জানাস, তাহলে ভণ্ড প্রতারক ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? এই ব্যাপারে ঈমান আনলাম, দুনিয়ার পর আখিরাত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় মক্তবে বললাম, 1 নম্বরে ঈমান আনলাম আল্লাহর প্রতি, 2 নম্বরে মালাইকাদের প্রতি, 3 নম্বরে আসমানি কিতাবের প্রতি, 4 নম্বরে সব আম্বিয়াদের প্রতি ঈমান আনলাম, 5 নম্বর দুনিয়ার পরে যে আখিরাত, ওই আখিরাতের প্রতি ঈমান আনলাম। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস, আখিরাত এমন একটা জায়গা বাকি থাকবে, এই ব্যাপারেও পরিপূর্ণ ঈমান আনলাম। আমি জানি কিয়ামত হবে, তবে কোন সময় হবে আমার বিন্দু মাত্র পরিমাণ জানা নাই। আমার জানা যেহেতু নাই, তাহলে কেমনে বুঝবো কোন সময় কিয়ামত হয়ে যাবে? এই ব্যাপারে জানতে হলে যাইতে হবে হাদিসে। কিয়ামতের আলামত আছে না নাই? আছে না নাই? তাহলে যাওয়া লাগবে কই? হাদিসে। তাহলে
কিয়ামত হবে এ ব্যাপারে ঈমান আনছি, ছোটবেলা থেকে ঈমান আছে যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি ঈমান আনছি। এবং এ ব্যাপারে সবার জানা যে মৃত্যু, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, এরপরে আমার সেকেন্ড মঞ্জিল, থার্ড মঞ্জিল যেতে হবে আমার। এক কথায় রবের বিচারের কাঠগড়ায় একদিন আমার দাঁড়াতেই হবে, এটা প্রত্যেকটা মুমিনের আকীদা, একই বিশ্বাস। কিন্তু কোন সময় হবে এ ব্যাপারে তো জানা নাই, যেতে হবে হাদিসে। এই হাদিসের আলামতগুলো দুই প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। কুবরা নবীজি বর্ণনা করেছেন যে 10টা, শুকরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই 10টার একটা আলামত এখন পৃথিবীর কোথাও নাই, প্রকাশ হয় নাই। কিন্তু আলামতে সুগরা যেগুলো আছে, যেগুলো করলে কি আমার সন্নিহিত হবে, কাছে চলে আসবে, মুমিনরা, মুসলমানরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, নবীজি বলেছেন। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস দেখেন, ওখানে নবী স্পষ্ট জানাইয়া দিয়েছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। হে উম্মতেরা, 15টা খাসলত যদি উম্মতের ভিতরে দেখতে পাও, 15টা খাসলত চলে আসছে, হাল্লা বিহাল বালা, বালা বিপদ মুসিবতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম বলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না সেই 15টা কি, জানতে চাই। নবীজি বললেন, ক্বালা ইযা কানাল মাগনামু দুয়ালা। তিনি বলতে লাগলেন, 1 নাম্বার, গনিমতের মাল যারা নিজের মাল মনে করে। গনিমতের মাল, যখন আমার উম্মতেরা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ কি কারো ব্যক্তিগত? কথা বলে না কেন? ব্যক্তিগত। রাষ্ট্রীয় সম্পদ তো ব্যক্তিগত নয়, রাষ্ট্রের। কিন্তু একটা সময়ে কিছু মানুষ তো মনে করতো এই সম্পদ আমার নিজের, ঠিক কিনা? নিজের মনে করে বলেই তো নবীজি বলছেন কিয়ামতের আগে উম্মতেরা সম্পদটা আরেকজনের মনে করবে আমার, এটা মনে করে মাইরা দিবে। ইদা কানাল মাগনামু দুয়ালা। 2 নম্বর নবীজি বলছেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা, আরেকজনের টাকা, হ্যাঁ নিজের মনে কইরা মাইরা দিবে। এরকম আছে না নাই? এই জন্য মানুষ আর আমানত রাখে না, বাপরে বাপ, এর কাছে আমানত রাখলে মাইরা দিবে। কিন্তু নবীর সত্যিকারের আশেক যারা, এরা জীবনে কোনোদিন মানুষের টাকা মেরে বড় লোক হতে পারে? একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আবু জাহালের অনুসারীরাই পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মতেরা আমানতের খেয়ানত করতে পারে না। কারণ আমার মায়ার নবীর মতে তো আমানতদার দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা। পৃথিবীর সবচেয়ে বড় আল্লামিন যার নাম, ওটা আমার মায়ার নবীর নাম। নবীর পুরো জিন্দেগিতে আমানতের বিন্দু মাত্র পরিমাণ খেয়ানত নাই। আছে? আবু জাহাল খেয়ানতকারী, আমার মায়ার নবী হচ্ছেন আল আমিন। এক ইহুদি আবু জাহালের বাড়ির মধ্যে কিছু টাকা জমা রাখলেন, আবু জাহালের দরবারে দিয়া গেলেন। হ্যাঁ আবু জাহাল, আমাদের দলের বড় লিডার, তোমার দরবারে টাকাগুলো দিয়া রাখলাম, রেখে দাও। কয়েকদিন পরে বিপদে পড়লে আমার টাকা আমারে ফিরাইয়া দিয়া দিবা। ইহুদি বিপদে পইরা দৌড়াইয়া যখন আবু জাহালের বাড়ির মধ্যে গিয়া দরওয়াজার সামনে দাঁড়ায় গেল, আবু জাহাল, আমার টাকা আমারে দাও। তোরে তো আমি চিনিও না, জীবনে কোনোদিন দেখিও নাই, আমার কাছে তোর বিন্দু মাত্র পরিমাণ টাকা নাই, তোরে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই। কয় কি, কয়েকদিন আগে টেহা রাখলাম, আপনারা বড় লিডার মনে কইরা একবার চিনি না। এই আবু জাহাল, আমি তো তোমার দলের লোক, আমার টাকাটা আমারে ফিরাইয়া দাও, আমার টাকা মাইরা দিও না। একবারের জায়গায় দুবার যদি বলো,
ঘরের থেকে তরবারি আইনা দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। ইহুদির মনে চিন্তা ঢুকলো, টাকা গেলে যাবে, নিজের কল্লা হারাইয়া জীবন থেকে মৃত্যুর দ্বারে কাছে যাওয়ার দরকার নাই। বক্তারা বয়ান করে, দেখবেন গভীর রাত বাড়ির দিকে বাসার দিকে যায়, হঠাৎ করে যাওয়ার পরে রাস্তার মধ্যে কিছু মিস্টারেরা দাঁড়ায় যায় গাছ নিয়ে দাঁড়ায় বলে, হুজুর করতে গেলেন মাহফিল করে পকেট গরম, হুজুর আমারে আমার টাকা দিয়ে দেন, এটা আপনার হক না, এটা আমার হক। হুজুর কয়ে লইয়া যাও, এর পরে আঘাত দিও না। ডাকাতে ধরলে ডাকার রে সার বলে, চুরে রে সারও বলে। ইহুদি মনে মনে চিন্তা করে, আমার জান শেষ হয়ে লাভ নাই, জানের দাম অনেক, টাকার দাম দুনিয়ার মধ্যে নাই, বাঁচলে বহু টাকা কামানো যাবে। দৌড়ে রওনা হয়ে যায়। যাওয়ার পথে প্রতিমধ্যে চোখের পানি মুছে আর আমার মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে গেল। কার সাথে? যেই নবীর দিলটা বড় মায়ার, যেই নবীর দিলের মধ্যে দয়া অভাব নাই। মাদারীপুরের মুসলমানেরা এত পরিমাণে মায়া নিয়ে, এত পরিমাণে দয়া নিয়ে নবী যখন সামনে দাঁড়ায় গেলেন, নবী কয়ে, রে ইহুদি, চোখের পানি মুছতে মুছতে কোন জায়গায় যাও আমারে জানাও না। ইহুদি বলে, মুহাম্মদ তোমারে বইলা আমার লাভ নাই, কারণ যাহার ব্যাপারে বলবো সেও তোমার চির দুশ্মন, বিন্দু মাত্র পরিমাণ তোমারে বইলা আমার লাভ হবে না। মায়ান নবী বললেন, একটু বলো না, কারণ কারো চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমারে বলো না, আমি দেখি তোমারে একটু সাহায্য করা যায় কিনা, সহযোগিতা করা যায় কিনা, একটু হেল্প করা যায় কিনা, আমারে জানাও, আমি চাইলে তোমারে সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো। ইহুদি কয়, যেহেতু বারবার বলেন, তাহলে মুহাম্মদের বইলা দেই, আবু জাহালের বাড়িতে টাকা রাখলাম, আমি বিপদে পইরা যাওয়ার পরে আমার টাকা তো দেয় নাই, উল্টা আমারে মারার জন্য তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে আমারে মারার জন্য হুমকি দেয়। আমি ডরে ভয়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। মায়ান নবী কয়, ইহুদি তুমি বাড়ির মধ্যে যাওয়ার দরকার নাই, আমার সঙ্গে আয়, আমি নবী সুপারিশ বলার জন্য আবু জাহালের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় যাব, চিল্লা পড়া যাবে কি মারহাবা, আয় আমি তোরে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়াবো। ইহুদিকে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, এই আবু জাহাল বাড়ি আছেন? হাসি তো, কে? মোহাম্মদ। হ্যাঁ রে, মোহাম্মদ আমার বাড়িতে কেন? আবু জাহাল বের হয়ে দেখে মায়ার নবীর পাশে ইহুদিও দাঁড়ানো। মাথা কি গরম না ঠান্ডা? কথা বলে না, ঠান্ডা না গরম? বাপরে বাপ। কি রে ইহুদি, মোহাম্মদ রে সুপারিশ বলার লেগে আলু আইছ? মাথা নষ্ট হয়ে গেছে। আবু জাহাল বলে, মোহাম্মদ কেন আসলা আমারে জানাও। মায়ান নবী জানায়া দেয়, আবু জাহাল, ইহুদির টাকা তোমার দরবারে আছে, তার টাকা তুমি তারে ফিরাইয়া দাও। সাহস তো কম না, আমি তারে ধমক দিয়া দিলাম, তোমারে সুপারিশ বলার জন্য নিয়ে আসলো, সে আমার কাছে টাকাই রাখে নাই, ওর টাকা আমি দিব না। একটা পর্যায়ে আমার মায়া নবী বারবার বলতে লাগলেন, বান্দার হক এটা নষ্ট করা যাবে না, আল্লাহর হক যদি নষ্ট করে আগাও, আল্লাহ চাইলে তোমারে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারে, পারমিশন নেওয়া লাগবে না। যদি বান্দার হক নষ্ট করে কবরে যাও, হাসরের ময়দানে বান্দা ধরলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ বলবে, ওরে করিমউদ্দিন, দুনিয়াতে তুমি নেক আমল করেছো, ওই নেক আমলের বিনিময়ে আমি রবের জান্নাত রেডি আছে, জান্নাতে যাও। বান্দা যখন জান্নাতের দিকে দৌড়ে যাবে, প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে পূর্ব মোল্লাদির একজন দাঁড়ায় যাবে, কই যাও? কয়ে জান্নাতে যাই। তবে যাওয়ার আগে দুনিয়াতে যে 1 লাখ টাকা নিয়া নেতার পাওয়া দেখে মাইরা দিলা, ওই টাকা আমারে আগে দেও,
এরপরে তুমি জান্নাতে যাও। পূর্ব মোল্লাদির মুসলমানেরা আওয়াজ দাও, ওদিন ওই ব্যক্তির টাকা কি ওই জায়গার মধ্যে দেওয়া যাবে? যাবে? কিয়ামতে টিয়া পাবেন কই? সুইস ব্যাংক নাই, থাইল্যান্ডের বাড়ি ওনে নাই, সব তো কিয়ামতের কারণে ভাঙ্গা চুরা চুরমার, সব চূর্ণ বিচূর্ণ, টিয়া কই নাই তো। ব্যক্তি বলবে আমার টাকা নাই। নবীজি বলতেছেন ওই সময় যখন বান্দা বলবে টাকা নাই, ওই ব্যক্তি বলবে তাহলে আমার নেক দাও। একটা পর্যায়ে এমন হবে লাখ টাকার বিনিময়ে নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। কনফার্ম জান্নাতি হওয়া ব্যক্তিটা জাহান্নামে যাবে, কনফার্ম জাহান্নামী হওয়া ব্যক্তিটা আমার রবের জান্নাতে চলে যাবে। বান্দার হক বড় মারাত্মক, জীবনে কোনোদিন নষ্ট করা যাবে না, ঠিক কিনা? বান্দার হক নষ্ট করা যায় না। আল্লাহর হক নষ্ট করেছো, তাওবা করে চোখের পানি ফালাইলে আমার রব তোমারে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে বান্দা তুমি কবরে যাও, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করতে পারবে না। নবীজি বয়ান করতে লাগলেন এটা বান্দার হক নষ্ট কইরো না। বান্দার হক নষ্ট করলে কি পরিমাণে ক্ষতি হয় বাপ জানো নি? আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আগুনের দিকে বান্দা তাকায়া দেখো না, যে আগুন কেউ লাগায় নাই, কে লাগাইলো? ফিলিস্তিনি মানুষের আহ শব্দ আগুন লাগাইছে, ঠিক কিনা? ক্যালিফোর্নিয়ার সাংবাদিকেরা বলতে পারে না কে আগুন লাগাইলো, জানি না, জানা নাই। আগুন কে লাগাইলো, কেন নিবানো যায় না? বলে বাতাসের মধ্যে কেন এত আগুন, আগুন কেন ছড়ায়া যায়, কেন আগুন ছড়াইলো জানি না। জুনায়েদ আল হাবিবের জানা আছে, এই যে কয়েকদিন আগে ডলার দিলা, কয়েক গাজার শেষ হসপিটালটা পর্যন্ত ঘুরায়া দাও, উড়ায়া দাও, ফিলিস্তিন নামক দেশটারে এই পৃথিবী থেকে পরিপূর্ণ মুছে দাও, যত ডলার লাগবে আমরা দেওয়ার জন্য রাজি আছি, তোমরা ফিলিস্তিনিরে মারো, এদের তো বস্ত্র নাই, বলও নাই, কিচ্ছু নাই, বলতে পারে না। এত বছর পর্যন্তই লোকেরা জুলমের শিকার হয়ে গেল। মজলুমের চোখের পানি মাঝে মাঝে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন কবুল হয়ে যায়, ওই চোখের পানির বদৌলতে, আহ শব্দের বদৌলতে আগুন ধইরা যায়, ঠিক কিনা? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে একটা ঘটনা আনলেন। এক আল্লাহর বান্দা বড় জালেম, অত্যাচারী একটা ব্যক্তি। ওই অত্যাচারী ব্যক্তিটা মানুষের ওপর জুলুম করে, নির্যাতন করে, গরিবের ওপরে গরিবের মাল ভক্ষণ করে খেয়ে ফেলে। গরিবের মাল মাইরা মাইরা 2 তলা দালান বানাইলো। একটা পর্যায়ে এমন হয়ে গেল ওই বিল্ডিং এর মধ্যে আগুন ধরে 2 তলা বিল্ডিং পুড়ে পুড়ে সারকার হয়ে যায়। ওই দালানের মালিক জালেম বিল্ডিং এর পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্দে আর বলে, এই দালানে তো আগুন লাগার কথা না, কে আগুন লাগাইলো আমার বিন্দু মাত্র পরিমাণ জানা নাই। পাশে দিয়ে এক বুজুর্গ যায় আর বলে, রে জালেম, চোখের পানি ফেলে কেন কান্না করো? কয় বিল্ডিং এর মধ্যে আগুন কে লাগাইলো আমার জানা নাই। কয় আগুন কে লাগাইছে জানো না? এলাকার সমস্ত গরিব মানুষদের মাল মাইরা তুমি বিল্ডিং বানাইলা, গোশের টাকা দিয়া বিল্ডিং এ আরামে ঘুমাও। তুমি বলো আগুন কে লাগাইছে? আগুন লাগাইছে গরিব ব্যক্তির চোখের পানি এবং গরিব ব্যক্তির আল্লাহ, ঠিক কিনা? আগুন কে লাগাইছে এই ব্যাপারে আমার জানা নাই। কে লাগাইছে? গরিব ব্যক্তির চোখের পানি, গরিব ব্যক্তি কানছে তো গরিব ব্যক্তির আল্লাহ লাগাইছে। হ্যাঁ, বান্দার হক নষ্ট করা যাবে না, মারাত্মক। নবীজি বয়ান করতে লাগলেন, আবু জাহাল জীবনে বান্দার হক নষ্ট করবা না, কিন্তু আখেরাতের ভয় যার দিলে না ও জীবনেও বুঝবে না। এই ময়দানে সবাই যে ভালো হবে এমন না, কারণ হেদায়েত যার কপালে আছে ও পাবে, যার কপালে নাই ও পাবে না। মায়ার নবীর কত বাড়ির কত কাছে আবু জাহালের বাড়ি। উমরা করার জন্য, হজের জন্য যারা মক্কা মদিনায় গেলেন আপনারা দেখলেন,
আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করলেন, 7 বার তাওয়াফ করার পরে আপনারা সাফা টু মারওয়া সাই করার জন্য গেলেন। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? 7 বার। যখন সাই করা শেষ হয়ে গেল, মুআল্লিম আপনারে বলল একটু চলেন না হাম্মাম আবি জাহাল দেখাই। মানে আবু জাহালের বাড়ি যেটা, ওটা এখন দাওয়ারত ময়া। ওখানে গেলে আপনার 1 নাম্বার ব্যাগ আসলে করতে পারবেন, 2 নাম্বার আসলে নূরুন আলা নূর, আরো ভালো। এর বাড়িতে গিয়ে 1 নাম্বার 2 নাম্বার করে আসেন। ইস্তিনজার চাপ যদি ধরে যায় তাহলে আবু জাহালের বাড়ির মধ্যে গিয়ে করতে পারেন। আবু জাহালের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে একটু পরে আমার মায়ার নবীর বাড়ি। এই যে লোকগুলো যারা দাঁড়ায় আছে ওখানে ধরেন আমার মায়ার নবীর বাড়ি। আমি যেখানে বসে আছি এটা হলো আবু জাহালের বাড়ি। দূরত্ব বেশি না, সারা জিন্দেগি লাগায় নবী দাওয়াত দিল। কপালে হিদায়াত নাই এজন্য ধর্ম মানে নাই, কপালে হিদায়াত নাই এজন্য কালেমা পড়ল না, কপালে হিদায়াত নাই এজন্য মুসলমান হতে পারল না। কিন্তু বেলালের দিকে তাকায় দেখেন না, যেই বেলাল এত পরিমাণে কালো সাহাবী, আর বড় কপালে হিদায়াত। হিদায়াত দেওয়ার মালিক আমার নবী না, একজন দেয়, চিল্লায় বলো তার নাম। জিন্দেগি ভর নবী বুঝাইলো, আবু তালেব মানলো না। মানছে? হিদায়াত যদি কপালে না থাকে তো মানবে না। আবু জাহলে বুঝায়, টাকা তোমার না টাকা ইহুদির, এ তো বুঝতে চায় না। উল্টা কি কয়, যদি এন থেকে না যাও তাহলে এখন ঘরে যায় তোর বাড়ি আই না তোমার দেহ থেকে কল্লা ফেলাই দিল। নাউজুবিল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না নাউজুবিল্লাহ? নবীকে বলে তুমি যদি না যাও তাহলে দেহ থেকে, এখনই তোর বাড়ি না, তোমার দেহ থেকেও কল্লাটা আলাদা করে দিল। মায়ার নবী এটা বলার পরে আমার নবীরে যে বলল, নবী তো ভালো করেই জানে আবু জাহাল তরবারি আনবে। মায়ার নবী আল্লাহরে ডাক দে, ও মালিক, আমি বড় বিপদে পড়েছি, বড় মুসিবতে পড়েছি। আবু জাহাল তরবারি নিয়ে ঘর থেকে দৌড়ায় আমারে মারার জন্য। এখন আমার সাহায্যকারী তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি চাইলে আমার সাহায্য করতে পারো, আমার চাইলে সহযোগিতা করতে পারো। নবীজি আল্লাহর দরবারে আবদার জানায়, মাদারীপুর রাজৈরের মুসলমান, নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ নবীরে সাহায্য করবে কি করবে না? আল্লাহ পাক বলে, ও জিবরাইল বাঘ হয়ে যাও। বাঘের একটা বেশ দইরা আকৃতি নিয়ে আমার মায়ার নবীর পাশে গিয়ে দাঁড়ায়া যাও। জিবরাইল বাঘের একটা বেশ নিয়ে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায়, আবু জাহাল তরবারি নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে এবার তরবারি নিয়ে তাকায় দেখে বাঘ নবীর দিকে দৌড়ায়। আবু জাহাল কয়, তাকায়া দেখো না, তোমারে খাওয়ার জন্য বাঘে দৌড়ায়। কারণ বাঘ আমারেও ডরায়, তোমারে ডরায় না, তোমারে খাওয়ার জন্য বাঘে দৌড়ায়। আমার মায়ার নবী ডেকে বলে, ও আবু জাহাল, না না, একটু পরে দেখতে পারবা বাঘ আমারে খাওয়ার জন্য দৌড়ায় নাকি তোমার খাওয়ার জন্য দৌড়ায়। একটু পরে দেখা যাবে, বোঝাও যাবে। একটা পর্যায়ে দেখা গেল বাঘ আমার মায়া নবীর পাশে আইসা দাঁড়ায় গেল। আবু জাহাল নিজের চোখে দেখে এই বাঘ আবু জাহাল খাওয়ার জন্য দৌড়ায়, কিন্তু মায়ার নবী তাকায়া দেখে বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল কয়, কিরে বাঘ দিয়ে আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। ভয়ে চিৎকার মারে, আর আমার মায়ার নবীরে জানায় দেয়, মোহাম্মদ একটু বাঘটারে থামাও, কারণ বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। আমার মায়ার নবী বলে, ও আবু জাহাল, না না, বাঘ তোমারে খাওয়ার জন্য দৌড়ায় না, বরং বাঘ তো আমার ডানে দাঁড়ায় আছে, যায় না। কেন তুমি বাঘের ডরাও? কয়, না রে মোহাম্মদ, আমারে খাওয়ার জন্য বাঘটা দৌড়ায়। কয়, না না, বাঘ দৌড়ায় না। নবীর চোখে নবী দেখে বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে, আবু জাহালের চোখে দেখে বাঘ দৌড়ায় দৌড়ায় তার দিকে যায়। এই কুদরত দুনিয়ার কারণা, চিল্লায়া বলো এই কুদরত টাকা। কাদের কুদ
রতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাকের বড় কুদরত। নবী তাকায়া দেখে বাঘ দাঁড়ায় আছে। আবু জাহাল নিজের চোখে দেখে বাঘ আবু জাহাল খাওয়ার জন্য দৌড়ায়। মাথা নষ্ট হয়ে গেছে, বাঘ যদি খেয়ে ফেলে। মনে রাখবেন, যারা ইসলাম ধর্ম মানে না, যারা কালেমার মজা পায় না, এরা বাঘেরে ডরায়, সিংহেরে ডরায়, মানুষেরে ডরায়, এরা বুলেটেরে ডরায়, এরা গুলিরে ডরায়। কিন্তু ঈমান যারা একবার আনছে, মুমিনে কামেল যেই বান্দা হয়ে গেল, ও জীবনেও কোনোদিন দুনিয়ার কাউকে ভয় করে না, ঠিক কিনা? আবু জাহলের ভিতরে বাঘের ভয়। কয় মুহাম্মদ বাঘেরে থামাও। নবী কয় বাঘ তো যায় না, কয় না আসে। নবী কয় বাঘেরে যদি এত ডরাও, বাঘের মালিকের কেন ডরাও না? এত ভয় পাও বাঘকে, তো বাঘের মালিককে কেন ভয় করো না? আবু জাহল কয়, আরে ভয় টয় বাদ দাও, তুমি থামাও খালি। কয় না, থামবে তখন, টাকা যখন ইহুদির হাতে যাবে তখনই থামবে। সুবহানাল্লাহ জোরে কয় না? ইহুদি নবীর ধর্মের, নবীর ধর্মের, নবীর আখলাক তো মানে না, নবীর উল্টা গালি দেয়। নবী কয় ইহুদির টাকা দাও, দেখবা বাঘ অটোমেটিক থেমে যাবে। আবু জাহলকে দাঁড়াও, টাকা আনতাছি। ঠেলার নাম বাবাজি। ঘরের ভিতর গিয়ে টাকা ঢুকাই না, ইহুদিরে কয় ইহুদি টাকা তোমার, তোমারটা তোমারে দিলাম, যাও গা, বাঘ তাড়াতাড়ি সরাও। মায়ান নবী চলে গেলেন একদিক দিয়ে, বাঘও চলে গেল, ইহুদিও টাকা নিয়ে চলে গেল। প্রতিমধ্যে যাওয়ার পর ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, যেই মুহাম্মদের আজীবন গালি দিয়েছি, আবু জাহলের কথা শুই না মুহাম্মদের কত আঘাত দিয়েছি মুহাম্মদের মনে। ওই মুহাম্মদ তো আমানতদার, আবু জাহল তো আমানতদার না, বরং সে খেয়ানতকারী। জীবনেও কোনোদিন আর তারে গালি দিতে পারি না। দৌড়াইয়া ইহুদি চলে গেল আমার মায়ার নবীর দরবারে। যা কয় মুহাম্মদ, এতদিন তোমারে গালি দিলাম, আমারে মাফ করে দাও। তোমার আখলাকের মতো কারো আখলাক হয় না, চরিত্রের মতো কারো চরিত্র হয় না রে মুহাম্মদ। আমানতের খেয়ানত তুমি করো না, আবু জাহাল করে, তার দলের মধ্যে আমি থাকতে পারি না। আমারে তোমার সেই কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া বিদায় হজের ভাষণে নবী যখন দাঁড়ায়া ভাষণ দিয়েছেন, নবীর সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কয় লাখ? কয় লাখ? ১৬ লক্ষ সাহাবা নবীর সামনে ছিল। কেন? সবগুলার মাইরা নবীর দলে আনছে, পিটায়া, জুলুম কইরা, নির্যাতন কইরা, বাড়িতে হামলা দিয়া, মামলা কইরা, আখলাক দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? কি আখলাক, কি সুমহান চরিত্র, কি মায়া, কি দয়া, চিল্লে পড়া যাবে না মারহাবা। এই জন্য মাইরা মুইরা পিঠে আপনার দলে আপনি আনতে পারবেন না। তো আপনার ব্রড মাইন্ডের হওয়া লাগবে, আপনার দিলে মায়া থাকা লাগবে, সবাইকে কাছে টানার মতো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার। ন্যারো মাইন্ডের হলে হবে না, ব্রড মাইন্ডের হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন নাকি আপনারা? পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। ৩ নম্বর নবীজি বলছেন, যাকাতু মাগরামা। আমার উম্মতেরা যখন যাকাতকে জরিমানা মনে করবে, কি মনে করবে? যাকাত কি জরিমানা? এটা তো ফরজ।
কে করেছেন? আল্লাহ। কে করেছেন? ফরজ করেছেন আল্লাহ। আপনি তো মুসলমান, আপনার পরিচয় তো নামাজ, আপনার পরিচয় রোজা, আপনার পরিচয় হজ, আপনার পরিচয় তো কালিমা, আপনার পরিচয় তো যাকাত। এটা তো পরিচয়। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইসলাম তো দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বারে হজ, 5 নাম্বার যাকাত। দাঁড়িয়ে আছে। কিন্তু ধনীরা রমজান আসলে দেখবেন যাকাত দেয় 1 লাখ টাকা, যাকাত দেয় মাত্র 20,000 টাকা। মনে হয় যে দুনিয়ার কোনো ব্যক্তির এটা ফাঁকি দিল আর কি, মানে হের সম্পদের হিসাব আমার আল্লাহ জানে না। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা আবার কেড়ে নিতে পারে কে? আল্লাহ। কিন্তু যাকাত দিলে কেড়ে নিবে না, ওই সম্পদে বরকত দিবেন কে? আল্লাহ। ধনীরা বুঝে না। কিছু ধনী আছে দেয়, ঠিক মতো হিসাব করে যাকাত দেয়, আবার কিছু ধনী আছে যাকাতকে জরিমানা মনে করে। এমন লুঙ্গি যাকাত দেয়, আমি দেখছি এমন লুঙ্গি দেয় একেবারে সর্বনিম্ন লেভেলের, এর নিচে আর কোনো লুঙ্গি নাই। বাজার থেকে এসব লুঙ্গি কি নাই না? রমজান মাসে গরিব রে রোজা দিয়া 3-4 ঘন্টা 5 ঘন্টা দাঁড় করে রাইখা এমন লুঙ্গি দেয়। এই লুঙ্গি নিয়ে 2 দিন পড়ছে, পুকুরে গোসল করতে গেছে, টান দেয় যে সিরাইয়া পরে টেনা টেনা। আছে না নাই? এর যাকাত হ্যাঁ দিছে, আর আল্লাহ খালি চাইয়া রইছে এর যাকাত কত নিব। উদ্দেশ্য খারাপ। আছে না নাই? যাকাত দিবেন মন থেকে দিবেন, মন থেকে দিবেন। এটা তো পরিচয়, এটা তো পরিচয়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় ফাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ করে 3-4 তলা বিল্ডিং এ ঘুমায়, রমজান আসলে যাকাত দেয় না, গরিবের পাশে দাঁড়ায় না, এতিম মিসকিনদেরকে দেখে না। এমন সৎখোর আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? মুসলমানের পরিচয় তো রোজা, পরিচয় যাকাত, পরিচয় সুদি লেনদেন বাদ দিয়ে হালাল ইনকাম, গোশ খাওয়া বাদ দিয়া হালাল ইনকাম। হ্যাঁ, মোরল সেজে চেয়ারের মধ্যে বসে কি ঠিক করবা? আইডি কার্ড, হ্যাঁ ঠিক করবা, 3 বার ঘুরায়, কাজ একটা হয়ে যায়, সিগনেচার একটা দিলি হয়ে যায়, না আয়ো কালকে আয়ো, হ্যাঁ কালকে আইসে কয় বসে নাই,
কবে আম্মু? তো 3 দিন পরে গেছে গা সফরে। হ্যাঁ আবার 3 দিন পরে গেছে, বসে আইছে, কয় তোমারে ঘুরাই, তুমি বুঝো না আমার বিএসওর লগে দেখা করো। টেহা 500 দিলে সিগনেচার এমনি হইব, ঠিক কিনা? একটা মানুষকে হয়রানি করে, পেরেশানি করে, নামের আগে মোহাম্মদ আব্দুল্লাহ, কি সুন্দর নাম তার, সুবহানাল্লাহ। এরকম মানুষের উপর নির্যাতন করে, ঘুষ খায়, এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ এদের প্রত্যেককে হিদায়াত দান করেন, সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আপনার পরিচয় তো এটা না, আপনি তো হিন্দু না, আপনি তো খ্রিস্টান না, আপনি বৌদ্ধ না, আপনি ইহুদি না, আপনি অন্য ধর্মের হলে আমি মানতাম। আপনি মুসলমান হয়ে কাজ করলে আপনার আরেক মুসলমান ভাই মানতে পারে না। আপনি মুসলমান, আপনার ব্যাকগ্রাউন্ডে আল্লাহ আছে, রাসূল আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে তো কিতাব কোরআন আছে, ব্যাকগ্রাউন্ডে হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে আছে। তো আপনার ধর্মের একটা RSBS আছে, খতিয়ান নং আছে। আপনি মনে করছেন খালি যেটা মন চায় এটা করবেন, কেউ কিছু বললে আপনি রাগ করবেন না। আপনাকে মৃত্যু পর্যন্ত বলাই হবে, হ্যাঁ আপনি যা করেন আপনার ধর্ম থেকে অন্য ধর্মে গিয়ে আপনি করতে পারেন, কিন্তু আমার ধর্মে থেকে নিজেকে মুসলিম দাবি করে ঘুষ খেয়ে সুদি লেনদেন করে আপনি চলতে পারেন না। তো আপনি তো আমার ভাই, এই জন্যই তো আপনার উপরে আমার হকটা বেশি। মনে রাখবেন, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে দুঃখ ভুলা যায় না। বাস্তবতা এটাই। যারে আমি পরে মনে করি ও আমারে ধমক দিল, ও কি করলো না করলো, খাইলো কি খাইলো না, এগুলো দেখাশোনার টাইম নেই তো আমার। যারে আমি আপন মনে করি ওরে তো আমি বলবো, তারে 1 বার বলবো, 2 বার বলবো, 3 বার বলবো, 4 বার বলবো, 5 বার তারে বলবো আমি। সেই রাইট আমার আছে, কারণ তারা আমি আপন মনে করি। মুসলমান আপনারা আমার আপন। আল্লাহ প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। রাগ করতেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। 3 নম্বর। 4 নম্বর নবীজি বলছেন আতো আর রাজুল জাওজাতাহু। 5 নম্বরে আক্কা উম্মাহু। ব্যক্তি তার বউকে বেশি ফলো করবে, তার মায়ের অবাধ্য হবে। এই সময়টা বর্তমানে আছে না নাই? কারে বেশি ফলো করে? বউ রে বউ, ওয়াইফ আছে না? স্ত্রীর কথা বেশি শুনে, মায়ের অবাধ্য হয়। এরকম অবাধ্য সন্তান আছে না নাই? এতটুকু বুঝে না, খালি যদি মায় যদি আহ কয় জীবন তো শেষ, এটা সে বুঝে না। আর মা যদি খালি দোয়া দিয়া কয় আল্লাহ তারা কবুল করে লও, তাহলে বাইজিদ বোস্তামির মতো চির জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিবে, ঠিক কিনা? মায় যদি খালি দোয়া করে দিছে তো কবুল হয়ে গেছে, দোয়া করে নাই, বদ্ধ করছে, শেষ। মায়ান নবী জানায়া দিলেন আমার ব্যক্তি উম্মত গুলো বউরে বেশি ফলো করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। বউরে ফলো করো, অসুবিধা নেই, বউয়ের কথা মানো, অসুবিধা নেই, তবে মায়ের ধমক দিয়া বউয়ের কথা মানা যাবে না। মনে রাখবারে মাদারীপুরের মুসলমান, জুনায়েদ আল হাবিব কবে আসি আর না আসে এই ব্যাপারে আমার জানা নাই, আবার কোন দিন মরণ হয়ে যাবে এই ব্যাপারে আমার জানা নাই। তবে একটা কথা ব্রেইনের মধ্যে রাখবা, যতদিন পর্যন্ত তুমি মায়ের দোয়া নিয়ে চলবা আল্লাহ তোমারে বড় বিপদের মধ্যে ফালাবে না। যেদিন মনে করবা বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দিলা, মায়ে কষ্ট পেয়ে যায়, আল্লাহর কসম কপাল পুড়তে দেরি হবে না। ওই মায়ের মনে আঘাত দিও না রে যুবক, ওই মায়ের দোয়া নিয়ে চলিও রে বাপ। আমি তোমার পায়ে ধরি, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দিবা না। জুনায়েদ আল হাবিব মা বাবার বয়ান কেন 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 বেশি করে রে জানো? আমি জানি রে, মা বাবার দোয়ার বদৌলতে আমি জুনায়েদ আল হাবিব বয়ান করতে পারি। এত দূর পর্যন্ত গিয়ে গিয়ে বয়ান করি, মানুষগুলো আমারে ভালোবাসে।
ইলমের পাওয়ারে বয়ান করি এমন না, ইলমের পাওয়ারে বয়ান করি এমন না, আমলের পাওয়ারে বয়ান করি এমন না, বরং আমার আল্লাহর দয়া এবং মা বাবার দোয়ার মাধ্যমে আমি বয়ান করি। এই জন্য আমি মা বাবার কদর দিতে জানি। তোমরাও মা বাবার কদর দাও, সম্মান বাড়াবে একজন, চিল্লায়া বলো তার না। ওই মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। এদের থেকে দোয়া নিয়ে আগায় যাও। বউয়ের কথা মানার পরে মায়ের মনের মধ্যে আঘাত দেয় অনেক যুবক এমন আছে। মাঝে মাঝে কিছু বাবা বলে কোনো কোনো এলাকার মধ্যে যাওয়ার পরে, হুজুর মা বাবার বয়ান কইরেন কেন? আমি বললাম, কেন মা বাবার বয়ান করা লাগবে? হুজুর আজকে 1 সপ্তাহ টানা হয়ে গেল আমার ছেলে আমারে বাবা কয় না, আমার বিবিরে মা কয় না। কপাল তোমার কি পরিমাণে পুড়ে গেল! তুমি তোমার বাবারে বাবা বলো না, মারে মা বলো না। তোমার মায়ে তো তোমার দরবার থেকে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না রে বাপ। তোমার মায়ে তো তোমার পক্ষ থেকে একটা আম্মা ডাক শুনবার চায়। তুমি মুখটা বইরা যদি আম্মা বলে ডাক দেও, মায়ের পরানটা বড় ঠান্ডা হয়ে যাবে। যদিও এতদিন তুমি বুঝো না, যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন হারে হারে টের বাবারে বান্দা। এই যে ময়দানে মানুষগুলো হাজির, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, এরা বলতে পারে মায়ের কি পরিমাণে কদর, বাবার কি পরিমাণে কদর এরা দিতে পারে। কারণ এরা জানে রে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, কিন্তু বাড়িতে গেলে যখন ভালো খাবার সামনে আসে, মায়ের কথা মনে পড়ে খাইতে পারে না মা বাবা আর সন্তানেরা। চোখের পানি ফেলা ফেলা কবরের সামনে গিয়া কান্না করে। যেদিন হারাবা ওদিনটার বাবা, যারা থাকতে দাম দেয় না, এরা যখন হারায় তখনই কদর দিতে পারে। এই জন্য বলি, থাকতে দাম দেও, থাকতে কদর করো, থাকতে যদি দোয়া নিয়ে আগায়া যেতে পারো, তোমার জীবন আল্লাহ পাক বড় ধন্য জীবন বানাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের
আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? মা চলে গেলে চোখের পানি ফালায়া যদি মার দরবারে কান্দেন লাভ নাই, থাকতে কদর দেওয়া লাগবে। কারণ চলে গেলে পাওয়া যায় না। বউ চলে গেলে 3-4টা বউ মিলবে, কিন্তু মাগার মা চলে গেলে মা মিলানো যাবে না, যাবে না, মা মিলানো যায় না। আপন মা তো আপন মাই, সৎ মা তো সৎ মাই। এই জন্য বাপ রিকোয়েস্ট করি, বউয়ের কথা শুই না, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। অমূল্য সম্পদের গায়ে হাত তোলা যাবে না। কপাল পোড়া যুবক তো আছে অনেক, এমন ফোন একটা কেনার জন্য যে মাকে লাত্তি দেয় পর্যন্ত, মার উপর আঘাত দেয়। জন্ম দিছো কে যদি ফোন কিনে না দিতে পারো, এরকম বলে কি বলে না? জন্ম দিছো কে? নবীজি বলছেন আমার উম্মতেরা এমন হয়ে যাবে, এরা বউয়ের কথা শুই না, মায়ের অবাধ্য হয়ে যাবে। উম্মতেরা সাবধান, এটা হওয়া যাবে না। বড় বালার মধ্যে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা যদি তুমি বউয়ের কথা শুই না, মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দাও। এরপরে আমার মায়া নবী জানায়া দিলেন, নেরা এমন হয়ে যাবে বাররা সদিকহু জাফা আবাহু, বন্ধুকে আপন মনে করে, বাবারে পর মনে করে, এমন সন্তান আছে না না? বন্ধু বন্ধুরে বলে, বন্ধু চলো, কই যাবি? কয় কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার যাবি? টিয়া কত লাগবে? কয় 5,000। দিলাম, চল, গাড়ি ভাড়া কর। বন্ধু বন্ধু ঘোরার জন্য কক্সবাজারে যায়, সেন্ট মার্টিনে যায়, সাজেকে যায়, বান্দরবানে যায়। কপাল পোড়া সন্তান এমন, ঘরের মধ্যে বাবায়, বিছানার মধ্যে শয্যাশায়ী বাবায় আস। প্রতি মাসে ঘুইরা গেলে 3,000 টাকার মেডিসিন বাবার লাগে। প্রথম সন্তান মেজো ভাইয়ের ঠেলা দেয়, মেজো ভাই 3 নাম্বার ভাইয়ের ঠেলা দেয়। এমন সন্তানও আছে না না? মরণের আগে বাবার খবর নেয় না, চোখের পানি ফালাইয়া বাবা কান্দে আর বলে, হুজুর দোয়া কইরেন। সন্তান আমার খবর নেয় না, আমার ছেলেগুলো আমার খবর নেয় না। টাকা চাইলে বলে না, কিন্তু বন্ধুর সাথে ঘুরতে গেলে, আড্ডায় গেলে কয়টা গাছ। নবীজি জানায়া দিয়ে গিয়েছে আমার উম্মতের মধ্যে এমন হবে, বন্ধুরে আপন বানাবে, নিজের বাবারে পর মনে করবে। সাবধান মুসলমান, বন্ধুরে আপন বানাও, অসুবিধা নাই, তবে বাবারে ভুইলা গেলে হবে না। এমন একটা ট্রেন্ডিং তো হয়ে গেল, মরণের আগে বাবার খবর নেয় না, মরণের পরে বাবার জন্য মানুষ নিয়ে দোয়া করে, মরণের আগে খবর নাই। এমন ট্রেন্ডিংও আছে না না? দোয়া করতে বাধা নাই, করেও। আপনি সবাইকে দাওয়াত দিয়ে বাবার রুহের মাগফিরাতে দোয়া করবেন, অসুবিধা নাই, তবে মরণের আগে খবর নাই। আমার এলাকায় কিছু এমন আছে পাগলা, মরণের আগে বাবার চিকিৎসা করার জন্য একটা ছেলেও টেহা দেয় না, কিন্তু মরণের পরে কয় বিশাল এক জিয়াফত করবো, টাকা কত লাগবে? কয় 5 লক্ষ। এখন সব ভাইয়েরা মিলে টেহা দেয়। কই এখন টেহা দিতে পারি, অসুবিধা নাই, কারণ বাবার সম্পত্তি তো আমগই, এনতে কিছু ভাঙ্গা কইরালা। তো ওই সময় তো মরে নাই, যেহেতু সম্পদ তো পাই নাই, ভাগও হয় নাই,
এই জন্য ওই সময় টিয়া টুয়া দেই না। এখন বাঘ হয়েছে, টিয়াও পকেটে আইছে, তো 3 লাখ আইলে 1 লাখ বাবার প্রতি খরচ কর, রুহের মাগফিরাতের জন্য দোয়া কর। মরণের আগে খবর নাই, মরণের পরে খালি খবর আছে না নাই? হ্যাঁ, নবীজি বলছেন বাবাকে পর মনে করবে, বন্ধুকে আপন মনে করবে। এই জন্য আমি রিকোয়েস্ট করি, বাবা মাকে পর মনে করা যাবে না, এরা আপন। মৃত্যু পর্যন্ত আপনার উপরে এটা ফরজ। আল্লাহ পাক তো বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে বলেছেন? আল্লাহ বলেছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করা তোমার উপর যেমন ফরজ, এর পরবর্তীতেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আব্বা আম্মার খেদমত করা তোমার উপরে ফরজ, তোমার উপরে ফরজ। আল্লাহ আব্বা আম্মার খেদমত কইরা, আব্বা আমারে রাজি কইরা, সন্তুষ্ট কইরা এরপরে মরার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। এরপর নবীজি বলছেন অর্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল বেড়ে যাবে। মসজিদে কি বাড়বে? হট্টগোল, আওয়াজ, দুনিয়াবি কথা বেশি বাড়বে। মাঝে মাঝে দেখবেন মসজিদের মধ্যে জুমার দিনে ঝগড়া লাগায়, আছে না নাই? আমি বাস্তবতা বলছি, আমি আপনার মতো মানুষ, রক্ত মাংসে গোড়া। আমি অন্য জগতের না, আমি আপনাদের জগতেরই একজন। আমি জানি তো, আমি দেখি তো। জুমার দিনে খতিব বলে মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে লাউডলি বলা যাবে না। খতিবে বেশি বুঝে নাকি, কেন চিল্লায়? খতিবের বলো চুপ করতে, নিলে বেতন পাবে না। ডান দিয়ে একজন দাঁড়ায় কয় ওই বিষয়ে তুমি কি করলা, আর একজনে মাঝখান দিয়া কয় তুমি এত ফোন দিদি করো কে? আর একজনে লাভ দিয়ে উঠটা কয় কি সাহস কত বড়, তুই আমার দাদারে পণ্ডিত কইলি। এবার 2-3 জন লাইক গেলাইছে মসজিদ, হই এটা কি মসজিদ না বাজার, এর মনই নাই। এরকম আছে না নাই? আমার পাশের এলাকায় মসজিদ আছে 2টা, 50 ফিট অন্তর অন্তর 2টা মসজিদ। কয় ফিট? অনেক দূরে। এও 2টা জামে মসজিদ, জুমা পরে 2টা 2। আমি বললাম কি রে, এত কাছাকাছি তুই মসজিদ হওয়ার মানে কি? এত কাছাকাছি কেন? বুঝো না, একদিন জুমার দিনে লাইগা লাইছে 2 জনে মারামারি। এমন একটা হালত হয়েছে, যার লগে যার মারামারি হয়েছে, এক ব্যক্তি হইল বড় ধনী আর এক ব্যক্তি হইল মোটামুটি ধনী। মানে এক ব্যক্তির 7 ফুট আর এক ব্যক্তির 3 ফুট। একজনের 7 জনের 6 জনই বিদেশ, আরেকজনের 3 জনই কাম করে দেশ। এবার বুঝেন না যে বেটা 7 ফুটের 6 ফুট বিদেশ, এর পাওয়ার কি? এক হয়েছে ঝগড়া লাগছো মসজিদ, তোমগো মসজিদ আর আইলাম না, এটা কয়ে যে আরেকটা মসজিদ বানিয়ে লিছে না পাশে। এখন মাঝে মাঝে এমন বিপদ হয় যে জুমার দিনে ফাসকুরুন ইয়াসকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, এটা কইলে দেখবেন কিছু মুসল্লি মসজিদ দৌড় দিয়ে ঢুকালায়। আছে না নাই? তো মাঝে মাঝে এমন হয় যে এক মসজিদের মধ্যে ফাসকুরুন ইয়াসকুরুকুম কইছে জোরে, আরেক মসজিদে বেটা লাভ দিয়ে খেয়ে রইলাইছে ঘুমে। জুমার দিন তো ঘুম ধরে বালা না, যে ঘুম ধরে খুতবা তো অর্ধেক মানুষই শুনে না, মানে জুরায়। ফার্স্ট করুন খালি কইছে কোন সময় লাভ দিয়ে উঠে গেছে, উঠটা দে না এ মসজিদও না, হে মসজিদও, হে মসজিদও কইছে আল্লাহু আকবার, এ মসজিদে গেছে গা এবারে রুকুত। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া করাবুম মিনাল হুদা। নবীজি বললেন কিয়ামতের আগে আমার উম্মতের মসজিদ হবে বড় সুন্দর, বড় প্রাচুর্যময়, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি মিলবে না, ঠিক কিনা? এলাকার মধ্যে এত বয়ান, এত মাহফিল, এত বক্তা, এত শ্রোতা, ফজরে মুসল্লি কই? গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলের মধ্যে যাওয়ার পরে যখন আমি বয়ান করলাম, সামনে বললাম বয়ান চলবে কি চলবে না, বলে হুজুর চলবে। আমি কই কতক্ষণ? কয় সারা রাত। এটা বাংলাদেশের শ্রোতাদের একটা ট্রেডিশন, যদি বলি কতক্ষণ? কয় সারা রাত। মূলত সারা রাত সেও শুনবে না, বক্তাও বলতে পারবে না, আবেগে কইয়া লইস। পেছন থেকে কমিটির একজন দ্বারা কয় হুজুর সারা রাত না, বয়ান শেষ করে দেন।
কেউ এত রাগ হইলেন কি আমার প্রতি? না আমার প্রতি না, আমাদের প্রতি না, হ্যাগো প্রতি। হ্যাগোর শ্রীকান্ত গত বছর যে আমি মাহফিলটা করাইছি ফজরের সময় তারা একটাও আইসিনি। কয় ফজরের সময় যতই হুজুরা ওয়াজ করে গেছে না, ফজরের সময় আমি আর ইমাম সাহেব এই ওয়াজ নামাজ পড়ছি, আর একজনও আইসেও না, ঘুম থেকেও উঠছে না। বাদ দেন, বাদ দেন, কথা শুনেনি না। ফজরের সময় মুসল্লি ওই আমি আর ইমাম, ওই সব জায়গায় একই। ফজরের সময় মুসল্লি ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর 2-3 জন মুরব্বী, বাকিগুলো সব ল্যাপ মুড়ি দিয়া ঠান্ডার দিনে কম্বল মুড়ি দিয়া ঘুমায়, ঠিক কিনা? হ্যাঁ, ফজরে মুসল্লি নাই, ফজরে মুসল্লি নাই, জোরে নাই, আসরে নাই, মাগরিবে মাঝে মাঝে মিলে, আবার এশার সময় আগের হালাত। এই মুসলমানেরা বয়ান শুনলা, বয়ান শোনার পরে গিয়া ফজরি পড়লা না। সারা জিন্দেগির সমস্ত মাহফিল যদি এক পাল্লার মধ্যে দাও আর এক পাল্লার মধ্যে যদি ফজর দাও, আমায় বলো না ফজরের পাল্লাটা ভারী হবে নাকি হালকা হবে? নিয়ত করে নাও রে বাবা, বয়ানও শুনবো, ফজরও পড়বো, বয়ানও শুনবো, আসরও পড়বো, বয়ানও শুনবো, আমি জোহর পড়বো, বয়ানও শুনবো, মাগরিব পড়বো, বয়ানও শুনবো, আমি এশাও পড়বো। আমার বয়ান শোনার পাশাপাশি আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলে হবে না, আমি রিকোয়েস্ট করি বাপ নামাজেও যাওয়া লাগবে, কারণ নামাজ ছাড়া তুমি জান্নাতের মধ্যে যেতে পারবা না। এলাকার মধ্যে হিন্দু আছে না নাই? আছে। বাজার আসেনি? হ্যাঁ, যেই বাজারের মধ্যে আপনি গেলেন মুদি দোকানে, ওই মুদি দোকানের মধ্যে হিন্দু যায় কি যায় না? না, হিন্দু যায় না? আচ্ছা, যায়। পাঞ্জাবি আপনি পড়েন, দেখবেন মাঝে মাঝে হিন্দু পাঞ্জাবি পড়ে কি পড়ে না? আবার মাঝে মাঝে দেখবেন হিন্দুরাও গরু গোশত খায়। আপনার গালে দাড়ি আছে, হিন্দুর গালেও দাড়ি আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? দাড়ি আছে, এরপরে মুসলমান না? তো হিন্দু গরু গোশত খায়, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আপনার মতোই তো। কই শুনেন, হ্যাঁ আমি গুছাই ফেলতেছি। হ্যাঁ, তাহলে সব একরকম, পার্থক্যটা কই? পার্থক্যটা কই? একটা হিন্দু ওরে কাশি দিয়া বাইন্দাও মসজিদের ভিতরে নেওয়া যাবে না, একটা মুসলমানকে বলাও লাগবে না, উনি ফজরের আজান শুনলে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ফজরে যাবে, এটা পরিচয়। এরপর নবীজি বলছেন ওয়া কানা যাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা, যার ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, কিচ্ছু নাই, সে বড় লিডার, সে বড় নেতা। নবীজি বলেছেন কিয়ামতের আগে। এরপর নবীজি বলছেন কৌক্রিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, সে আমার ক্ষতি করে ফেলবে এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে, নবীজি বলছেন। এরপর নবীজি বলছেন অশরিবাতিল খুমুর, উম্মতের ভিতরে মদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে? মদ বেড়ে যাবে। মদ্যপানকারী আছে না নাই? আছে না নাই? সুযোগ পাইলে টাকা নিয়া বন্ধু বান্ধবরা মিলে মদ খায়, একটা পর্যায়ে মদ খায়া বউরে কয় মা, মারে কয় বউ, কারণ মদ খাইলে তো টাল, ঠিক কিনা? তো মাঝে মাঝে এক কিস্সা আমি বলি ঢাকার, এই শোনেন আমি গুছাই দিচ্ছি, খারাপ লাগতেছে আপনাদের? জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা, আরো জোরে চিল্লে মারহাবা। শেষ করে দিচ্ছি, আমি শেষ পর্যায়ে চলে আসছি একটু। দুই বন্ধু মদ পান কইরা ঢাকার শহরে হাঁটতাস, ঘুরতাস, একটা পর্যায়ে গুলিস্তানে আইসা এক বন্ধু আরেক বন্ধুরে কয় বন্ধু, গুলিস্তানের 10 তলা এই বিল্ডিং গুলো রাস্তার মাঝে কেমনে আইলো? মদ খায়া কি কয়, গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইলো? তো যারে কয় হে আরেক মদ খো, হ্যাঁ কয় যে হেসাই তো এই 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইলো? তাহলে কি করবো? চল তাহলে দুইজনে ধাক্কায়া বিল্ডিংটা সোজা কইরা রাস্তার পাশে দিয়া দেই। দুইজন মিলে ধাক্কাইতাস, 5 মিনিট লাগা ধাক্কাইস। বিল্ডিং ধাক্কানো এটা তো খামখেয়ালি কাজ না। একটা পর্যায়ে
ঘাম দিয়ে শরীরে ঘাম চলে আসছে, কাপড় চোপড় খুইলা রাস্তার মাঝে রাখছে, গুলিস্তানের চূড়ে এই কাপড় দেখে লাইছে, হেরা ডাকাইতেছে, গুলিস্তানের চূড়াইসা ওই কাপড় চোপড় চুরি করে সব লয়ে গেছে। এখন একটা পর্যায়ে 30 মিনিট 40 মিনিট সময় যায়, বিল্ডিং ধাক্কানো এটা খামখেয়ালি। একটা পর্যায়ে যখন হয়রান হয়ে গেছে, এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু বাদ দে, বহু ধাক্কাইছি, আর ধাক্কার দরকার নাই। ওকে যদি এখান থেকে না নড়ে তাহলে কালকে বাস এসে অ্যাক্সিডেন্ট করবে। তাহলে কি করবো? কয় না আরো ধাক্কাইতে হবে। ঠাস করে একজনের পিছিয়ে যায়, বন্ধু না আমরা ধাক্কাইতে গুলিস্তান থেকে মনে হয় সাইনবোর্ড পর্যন্ত নিয়ে আইছি। কেমনে বুঝলে? কয় পিছনে দেখ, যেই রাস্তার মাঝখানে কাপড় চোপড় রাখছিলাম, ধাক্কায় এত দূর আনছি কাপড় চোপড় সহ দেখা যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিল্লা বলেন ঘোষণা শয়তানের কাজ। তাহলে মদ্যপান করা যাবে? নবীজি বলছেন এরপরে অলুবিসাল হারির, উম্মতেরা রেশমি কাপড় পরিধান করবে। এরপরে অত্তুকিজাতিল কয়নাত ওয়াল মাআজিফ, নবীজি বলছেন বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকা বেড়ে যাবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই জগতের লোকেরা পূর্ববর্তী জগতের মানুষকে লানত করবে, অভিসম্পাদ দিবে, গালিগালাজ করবে। যদি এই পণ্ডটা পাও, ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান আমরা আও কাসফান ওয়া মাসখা, যদি পণ্ডটা পাও তাহলে অগ্নিবায়ুর অপেক্ষা করো, এদের বাতাস আর ঠান্ডা থাকবে না। এসি লাগাইয়াও ঠান্ডা করতে কষ্ট হবে, এদের বাতাস আগুনের মতো গরম হবে। আও কাসফান ও মাসখা, অথবা নবীজি বলছেন ভূমিধস বেড়ে যাবে, ভূমিধসের সংখ্যা বেড়ে যাবে, ভূমি ধসে যাবে, ভূমিকম্প বেশি বেশি হবে, এরপরে মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। নবীজি বলছেন যদি এই আলামতগুলো পাও তোমরা বিপদে পড়বা, মুসিবতে পড়বা, হাল্লা বিহাল বালা, তোমাদেরকে বড় বালায় ধরবে। তাহলে কিয়ামত হবে এ ব্যাপারে আমরা কনফার্ম, একেবারে আমরা শিওর, অবশ্যই কিয়ামত হবে। তবে কোন সময় হবে এ ব্যাপারে আমাদের জানা আছে? জানা নাই। আমরা আলামতগুলো কিছু শুনলাম, যে সগরা আলামতগুলো আমার সমাজে প্রকাশিত আছে, চলছে। কিন্তু আসুন না, কিয়ামত যেহেতু হবে, রবের দরবারে যেহেতু যাওয়াই লাগবে, অন্তত পক্ষে দাজ্জালের অনুসারী না হয়ে ইমাম মাহাদির অনুসারী হয়ে কিভাবে রবের পক্ষ থেকে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করা যায়, এই চিন্তা নিয়ে আমরা আগাই, যাতে করে ইমাম মাহাদির সৈনিক হয়ে আমরা জান্নাতের মেহমান হতে পারি। এই 15টা আলামত থেকে নিজেকে বিরত রাখি। আমি আবার রিপিট করি, এরপর শেষ করব। 1 নাম্বার, ইযা কানাল মাগনামু দুআলা, গনিমতের মাল নিজের মাল মনে করবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা নিজের টাকা, ব্যক্তিগত সম্পদ মনে করবে। 3 নাম্বার, ওয়াল যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার, আতাআর রাজুল যাওজাতাহু, ব্যক্তি তার বউকে বেশি ফলো করবে। 5 নাম্বার, আক্কা উম্মাহু, তার মায়েরই অবাধ্য হয়ে যাবে। 6 নাম্বার, বাররা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে। জাফা আবাহু, বাপরেই সে পর মনে করে, সে বাপরেই ভুলে যাবে। 8 নাম্বার, অর্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল বাড়বে, মসজিদগুলো সুন্দর প্রাচুর্যময় হবে, কিন্তু হিদায়াত থেকে বড্ড শূন্য হয়ে পড়বে। 9 নাম্বার, ওয়াকানা জাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা, যার ইলিম হিলিম আমল কিচ্ছু নেই, সে বড় নেতা হবে। 10 নাম্বার, উকরিমা রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ব্যক্তিটা আমাদের ক্ষতি করে ফেলবে, এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে। 11 নাম্বার, শুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে। 12 নাম্বার, লুবিসাল হারির, রেশমি কাপড় পরিধান করা হবে। 13 নাম্বার, উত্তুকিজাতিল কয়নাত, গায়িকা নায়িকাকে গ্রহণ করবে। 14 নাম্বার, উত্তুকিজাতিল মাআজিফ, বাদ্যযন্ত্রকে গ্রহণ করবে, গান শুনবে। লানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা,
আখিরি জামানার উম্মতেরা এদের পূর্ববর্তীদেরকে লানত করবে, অভিসম্পাত করবে। যদি এগুলো এই 15টা আলামত পাও, তিনটা বড় বড় বালার অপেক্ষায় থাকো। অগ্নিবায়ু, 2 নম্বর ভূমিধস, 3 নম্বর চেহারা বিকৃতি। আল্লাহ আমাদের সবাইকে এই 15টা যে আলামত বললাম নিজের ভিতরে থাকলে শুধরানোর তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলেই চিল্লায় পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আচ্ছা, অনেকে দোয়া চেয়েছেন।